পশ্চিম মধ্য এবং সংলগ্ন যে অঞ্চল আমাদের সমুদ্রের বে অফ বেঙ্গলে, সেখানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় এই নিম্নচাপটির আরেকটু গভীর হওয়ার সম্ভাবনা ওই অঞ্চলের উপরই, অর্থাৎ আমাদের ওয়েস্ট সেন্ট্রাল বে এবং অ্যাডজয়নিং ইস্ট সেন্ট্রাল বে, যেটা পড়ছে হচ্ছে আমাদের নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট লাগানো যে সমুদ্র, সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি উড়িষ্যা এবং অন্ধ্র মানে সেই সংলগ্ন যে সমুদ্র অঞ্চল, সেখানে একটি নিম্নচাপ আছে এবং এটা 48 ঘন্টায় আরেকটু ঘনীভূত হওয়ার সম্ভাবনা। যদিও তৈরি হচ্ছে একটু নিচে অনেকটাই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে, কিন্তু যেহেতু নিম্নচাপ তৈরি হবে ফলে এই নিম্নচাপের পেরিফেরিটা অনেকটা বেশি থাকে, ফলে সেখান থেকে যথেষ্ট জলীয় বাষ্পপূর্ণ হাওয়া আমাদের রাজ্যের উপরে আসবে। ফলে আগামী 10 থেকে 13 এই সময়টায় দক্ষিণবঙ্গে একটু ওয়াইড স্প্রেড বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তাতে কিছুটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 থেকে 13 দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা আমরা জারি করেছি, তার মধ্যে 10 তারিখে মূলত উপকূলবর্তী জেলা অর্থাৎ সাউথ 24 পরগনা, তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই 3টে জেলাতে শুধুমাত্র 10 তারিখে 2-1 জায়গায় আইসোলেটেড ওয়েতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে 11 এবং 12 এই সময়টার মধ্যে। 11-12 এই সময়টাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে আমাদের ওই কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা ওই 11-12 ওই সময়টার মধ্যে থাকতে হচ্ছে আমাদের কলকাতা, হুগলি, ইস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। 13 তারিখ একটু ওপরের দিকে বৃষ্টিটা স্প্রেডটা শিফট করবে, ফলে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ওভারঅল যদি দেখা যায় 10 থেকে 13 দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর ভারী বৃষ্টি, যেটা বললাম আমি। এবার যেহেতু লো প্রেশার তৈরি হয়েছে এবং আগামী 48 ঘন্টায় আরও একটু ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা, ফলে আমাদের যে সমুদ্রের ওপরে আমাদের যে কোস্টাল এরিয়া, সেখানে কিন্তু উইন্ড স্পিড যেটা হচ্ছে 45 কিলোমিটারের বেশি হওয়ার সম্ভাবনা। ফলে সমস্ত মৎস্যজীবীদের 10 থেকে 13 এই সময়টায় সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আর যারা এখন গভীর সমুদ্রে আছে, মাছ ধরতে আগে চলে গিয়েছে, তাদেরকে বলা হয়েছে 9 তারিখের মধ্যে ফিরে আসতে। এবার বৃষ্টি যেহেতু 11, 10, 12 অবধি আমরা বলছি 13, তো এর ফলে যেটা হতে পারে আমাদের ইম্প্যাক্ট হিসাবে, যে কোস্টাল আমাদের যে লো লাইং এরিয়াগুলো আছে সেখানে একটু জল জমে যাওয়ার সম্ভাবনা থাকছে, আর মূলত সবজি চাষের একটু ক্ষতি হতে পারে যে জল জমে গিয়ে। অ্যাকশান হিসাবে মূলত যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের যেহেতু কোস্টাল পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনায় যে লাগোয়া যে সমুদ্র, সেখানে আমরা বলছি যে উইন্ড স্পিড বেশি থাকবে এবং মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ফলে ওই অঞ্চলে যে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি যে ট্যুরিস্ট স্পটগুলোতে আমরা করি সেটাকে রেস্ট্রিক্ট করতে বলা হচ্ছে, মূলত দীঘা, মন্দারমণি, সাগর, আমাদের ফ্রেজারগঞ্জ, যেই সব অঞ্চলে যেখানে বকখালি, শঙ্করপুর, তো সেখানে একটু ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি বা টুরিস্ট অ্যাক্টিভিটি একটু রেস্ট্রিক্ট করতে বলা হচ্ছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।